এবার খোদ মার্কিন পুলিশের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে লিওনেল মেসিকে হত্যার হুমকি। হ্যাঁ, ঠিক শুনেছেন, 2026 বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি যখন একের পর এক গোল করে তার নিজ দলকে বিশ্বকাপ ফাইনালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়ে তাকে লক্ষ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। 2026 বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশ্যে আসা একটি মার্কিন পুলিশ রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপ চলাকালে মেসিকে ঘিরে একাধিক নিরাপত্তা হুমকি পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি আত্মঘাতী বোমা হামলার হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি মেসিকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়েছিলেন বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আর্জেন্টিনার ম্যাচ চলাকালেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আর্জেন্টিনার গ্রুপ ম্যাচে জর্ডানের বিপক্ষে এবং পরে নকআউট পর্বে মিশরের বিপক্ষে ম্যাচের সময়ও বোমা হামলার হুমকির খবর আসে। এরপর নিরাপত্তা বাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে। স্টেডিয়ামে শুরু হয় ব্যাপক তল্লাশি, বোমা শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়, নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হুমকিগুলো শেষ পর্যন্ত বাস্তব হামলায় রূপ নেয়নি, অর্থাৎ মেসির উপর কোনো সফল হামলা হয়নি। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন ফুটবলারের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর হুমকি? বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মতো বিশাল আন্তর্জাতিক আয়োজন সন্ত্রাসী বা একক হামলাকারীদের জন্য বড় লক্ষ্য হয়ে উঠতে পারে। আর মেসির মতো বিশ্বব্যাপী পরিচিত তারকা স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকেন। মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের আবেগের নাম। 2026 বিশ্বকাপেও তিনি ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে আলোচিত তারকাদের একজন। কিন্তু ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা কখনোই একজন খেলোয়াড়ের জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলাতে পারে না। একটি গোল, একটি প্ল্যান্টি কিংবা একটি ম্যাচের ফলাফল নিয়ে মতভেদ হতেই পারে, কিন্তু তার জন্য হত্যার হুমকি, এটা কোনোভাবেই ফুটবলের অংশ নয়। আর এই ঘটনার সবচেয়ে স্বস্তির খবর হলো, কঠোর নিরাপত্তার কারণে হুমকিগুলো বাস্তব হামলায় পরিণত হয়নি। মেসি মাঠে লড়ছেন ফুটবলের জন্য, আর নিরাপত্তা বাহিনী লড়েছে তাকে এবং হাজার হাজার দর্শককে নিরাপদ রাখার জন্য। আপনার কি মনে হয়, একজন ফুটবলারের বিরুদ্ধে এমন হত্যার হুমকির জন্য কী ধরনের শাস্তি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।